আচ্ছা ইসমাইল বাবু, আমার লাস্ট প্রশ্ন, পাঁচটা এককে কিভাবে প্লেস করলে 14 হবে? যেমন আপনি একটু নার্ভাস ফিল করছেন, ঠিক বলছি তাহলে কথা বলতে গিয়ে যে গুছিয়ে নিজেকে প্রেজেন্ট করা, সেই জায়গাটা কিন্তু একটু অভাব দেখেছি আমি। এই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন, দেখবেন আপনার ইন্টারভিউ খুব ভালো হবে, খুব ভালো হবে। অনেক প্রশ্ন আনসার আপনি দিয়েছেন, কিন্তু বলতে গিয়ে থতমত খেয়েছেন। এই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসেন আপনার খুব ভালো হবে, এই ইন্টারভিউটাই খুব ভালো লাগবে। বেশ চলুন। হুম হুম হুম। শিওর, আসুন আসুন। ভেরি ভেরি গুড আফটারনুন, প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ বলুন আপনার সঙ্গে। আমার নাম মোহাম্মদ ইসমাইল হক। আচ্ছা আমি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার কানুপুর গ্রাম থেকে এসেছি। হুম আমি 2022 সালে কল্যাণ ইউনিভার্সিটি আন্ডারে জড়িত অনার্স করেছি। আচ্ছা বর্তমানে আমি এখন টিউশন পড়াই এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার হবি হলো গার্ডেনিং। ভেরি গুড, ভেরি গুড। ইসমাইল বাবু, আপনার নামে মানেটা কি বলা যাবে? মোহাম্মদ মানে প্রশংসিত, ইসমাইল মানে হচ্ছে আল্লাহর অনুগত ব্যক্তি, আর হক মানে সত্য বা ন্যায়। আচ্ছা পুরো মানে হলো সত্য বা ন্যায়ের প্রতি থাকা আল্লাহর অনুগত একজন ব্যক্তি। আচ্ছা, আপনি যে ধর্মের অনুসারী, সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তি। আর আপনার নাম হচ্ছে ইসমাইল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আপনি আমাদের আজকে কিসের ইন্টারভিউ দিতে এসেছেন? WSSC গ্রুপ ডি। গ্রুপ 2 এর। তো আপনার কোথাও মনে হচ্ছে না যে আপনি জিওলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গ্রুপ ডি এর জব করবেন? কোথাও মনে হচ্ছে না আপনার যোগ্য? আমার মনে হচ্ছে না, কারণ আমি একটা সরকারি স্থায়ী চাকরি চাই এবং কোনো কাজই ছোট নয়, সেটা যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে করা যায়। ঠিক ঠিক। আচ্ছা ইসমাইল বাবু, আপনি বলুন তো গ্রুপ ডি এর কাজটা কি আছে? গ্রুপ ডি এর কাজ হচ্ছে পিওনের কাজ থাকে, যেগুলো খাতায় এক টেবিল থেকে অন্য টেবিল আদান প্রদান করা হয় এবং স্কুলের নির্দিষ্ট সময়ের আগে এসে স্কুলের গেট খোলা, ক্লাসরুমের তালা খোলা বা ছুটির পর সেটা তালা লাগানো, হেডমাস্টারের যেসব কাজগুলো বলে সেই কাজে সহযোগিতা করা এবং ঘরে ঘরে গিয়ে ছাত্রদের গণনা করে এসে হেডমাস্টারকে মিড ডে মিলের জন্য জানানো। মিড ডে মিল বিষয়টা কি? মিড ডে মিল বিষয় হচ্ছে দুপুরে ছাত্রদের জন্য খান। আচ্ছা, মিড ডে মিল আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে প্রথম শুরু হয়? তামিলনাড়ু। তামিলনাড়ু। কে করেছিলেন শুরুটা? কত সালে? 1995 সালে। স্যার স্যার আপনি বলেন জিওলজির স্টুডেন্ট, জন্মের গুরুত্ব বলুন। জন্মের মাধ্যমে হচ্ছে বংশগত ধারাবাহিকতা বজায় রাখে। জন্মের মাধ্যমে আপনার এই জন্মের মাধ্যমে ভারসাম্য বজায় থাকে। স্যার ভারতবর্ষে শিক্ষার হার বলুন। 74.74%। তাই বর্তমানে ভারতের RBI এর গভর্নর জেনারেল কে? সঞ্জয় মালহোত্রা, মাননীয় সঞ্জয় মালহোত্রা। তিনি করতেন মনে হয়। বংশগতি সম্পর্কিত মেন্ডেল যে সূত্র দুটো দিয়েছেন, সূত্র দুটির নাম বলুন। একটা প্রথম সূত্রটা হচ্ছে স্বাধীন পৃথক বিভবন সূত্র, আর দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র। সূত্র দুটোর মধ্যে ডিফারেন্স করে আমরা প্রথম সূত্র থেকে মেন্ডেল যেমন জানতে পারি পৃথক বিভবন থেকে, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা স্বাধীন সঞ্চালন মানে দ্বিসংকরের যে জনন সেটা দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। আপনার বাড়ি বললেন কালুবাড়ি। 2000 সালে যে বন্যা হয়েছিল, কালুবাড়ি কিন্তু ইন্ডিয়ার একটা ফেমাস জায়গা হয়ে গেছিল, কেন বলতে পারেন? 2000 সালে হঠাৎ বন্যার জন্য। বন্যা তো ওটা বেঙ্গলের হলো, কিন্তু ওই জায়গায় কেন? মানে ওই জায়গাটায় মানে পুরো রেলটাকে পুরো উপড়ে নিয়ে গেছিল এবং সেখানে একটা হাই মাদ্রাসা ছিল, সেটাকে ধ্বংস করে দিয়েছিল। আগে অনেক মানুষ গ্রামবাসী হয়েছিল, বাড়িঘর বিপন্ন হয়েছিল, অনেকজন প্রাণ হারিয়েছিল। কালুবাড়ি মানে এক রাতের মধ্যে মানে ইন্ডিয়ার মানচিত্রের ফেমাস হয়ে উঠলো হঠাৎ করে কালুবাড়ি। আচ্ছা ইসমাইল বাবু, আমার লাস্ট প্রশ্ন, পাঁচটা এককে কিভাবে প্লেস করলে
14 হবে। হুম, আসবে না? আচ্ছা বেশ, চলো, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আপনার ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে। তবে আমি বলবো স্যার একটু বেসিক নলেজটা মাথায় রাখুন। বেসিক নলেজ থেকে কোশ্চেন করলে আপনি ঠিকঠাক উত্তর দিতে পারছেন না। মাধ্যমিক স্যার মোটামুটি ঠিক আছে। শুনুন স্যার, মানে যা বললেন বলার কিছু নেই। আপনার নলেজের ভান্ডারটা একটু পূর্ণ হবে, আদারওয়াইজ ঠিকই বলছেন, ঠিকই আছে সব। ইসমাইল বাবু, আমি যেটা দেখলাম ইন্টারভিউ নো ডাউট আপনার ভালো হয়েছে, আপনার কোয়ালিটি ক্যান্ডিডেট সব ঠিক আছে, কিন্তু আপনার নিরিখে আপনার যে ইন্টারভিউ যেটা আমরা আশা রাখি একটু হলেও কিন্তু আমরা কম পাচ্ছি। যেমন আপনি একটু নার্ভাস ফিল করছেন, ঠিক বলছি তাহলে কথা বলতে গিয়ে যে গুছিয়ে নিজেকে প্রেজেন্ট করা সেই জায়গাটা কিন্তু একটু অভাব দেখেছি আমি। এই জায়গা থেকে একটু বেরিয়ে আসুন, দেখবেন আপনার ইন্টারভিউ খুব ভালো হবে, খুব ভালো হবে। অনেক প্রশ্ন আনসার আপনি দিয়েছেন কিন্তু বলতে গিয়ে থতমত খেয়েছেন। এই জায়গাটা থেকে যদি বেরিয়ে আসেন আপনার খুব ভালো হবে, এই ইন্টারভিউটাই খুব ভালো লাগবে। বেশ, চলো। হুম।